আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনার সাথে শেয়ার করব পূবালী ব্যাংকের ব্যাংকিং যে ইন্টারনেট ব্যাংকিং আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি কিভাবে নগদে টাকা ট্রান্সফার করবেন সাথে সাথে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তার জন্য প্রথমে পূবালী ব্যাংকের ব্যাংকিং অ্যাপসে ঢুকবেন। কিছুক্ষণ লোডিং নেবে। তারপরে আপনি যে এখানে উপরে দেখতেছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড, উপরে ইউজার আইডি নিচে পাসওয়ার্ড দিয়ে আপনি যে লগ ইন অপশনে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং নেবে, অ্যাপসের হোম পেজে নিয়ে আসবে। তারপরে এই যে দেখতেছেন নিচে 3 নম্বর লাইনের মাঝখানে যে অপশনটা আছে MFS ফান্ড ট্রান্সফার, এটাতে ক্লিক করবেন। তারপর উপরে দেখতেছেন বিকাশ এবং নগদে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে সকল ফোন নম্বরগুলো চলে আসবে আপনার মোবাইলের। তো আপনি যে নাম্বার টাকা পাঠাবেন সেই নাম্বারটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এই যে উপরে ঘরে আছে, এখানে আপনি কত টাকা পাঠাইবেন সেই অ্যামাউন্টটা আপনি দিবেন। সর্বনিম্ন 50 টাকা পাঠানো যায়। তারপরে আপনি এখানে এই যে টাকাটা কী পারপাসে পাঠাইবেন, কাকে পাঠাবেন সেটা আপনি এই যে নিচের ঘরে লিখে দিবেন কোন পারপাসে পাঠাইবেন। তো তারপর এই যে প্রসেস অপশনে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পরে এখানে আপনাকে আপনার এই ওটিপির একটা পাঠাবে। তো আপনি ওটিপি এখানে দিতে হবে। ওটিপি আসবে আপনার ইমেলে। তো আপনি ওটিপিটা এখান থেকে কপি করে নিয়ে এই যে আপনি এখানে ওটিপি চাইবে, ওটিপির জায়গায় আপনি ওটিপিটা দিয়ে দিবেন। তো এখানে আপনি ওটিপি দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। করার পরে কিছুক্ষণ লোডিং নেবে। নেওয়ার পরে এই যে এখানে আবারও এখানে ডিটেল দেখাবে, কনফার্ম নিচে লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবারও কিছুক্ষণ লোডিং নেবে। তারপর দেখেন আপনার ফান্ড ট্রান্সফার সাকসেসফুল হয়ে যাবে। এখান থেকে আপনার মিনি স্টেটমেন্ট এবং রিসিপ্ট ডাউনলোডও করতে পারবেন। আপনি চাইলে ডাউনলোড করে শেয়ারও করতে পারবেন। তো খুব সহজ পদ্ধতি। তো আপনারা যারা পূবালী ব্যাংকের ব্যাংকিং ইউজ করেন এভাবে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।